হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক ফ্রিল্যান্সার তাজুল। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের দেখাবো প্রোডাক্ট প্যাকেজিং সম্পর্কে। আমার চ্যানেলের আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের দেখাবো যে প্রোডাক্ট প্যাকেজিং সম্পর্কে। প্রথমে আমরা ফাইল থেকে নিউ থেকে এখানে আপনারা প্রিন্ট করে দেবেন। এখানে কাস্টম এরপর করে দেবেন। এখানে ওয়েট থাকবে 3 ইঞ্চি এবং হাইট থাকবে 7.5 ইঞ্চি, উইডথ থাকবে 0.25। ওকে করে দিলেন। ওকে করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। প্রথমে আমরা ভিডিও তৈরি করবো। এটার জন্য আমাদের প্রথমে দায়িত্ব হবে, আমরা স্টার্টকে অফ করে দিলাম, ফিল্টার অন। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল ক্লিক করি। এখান থেকে এইটা এভাবে নেই, এটাকে অল্টার প্রেস করে একটা কপি করি। দুটা কপি করে আমরা কালার চেঞ্জ করতে পারি। দুটা কালার দিলাম। এবার দেখেন আমি এই ডিজাইনটা করেছি। এখানে দুটা ডিজাইন। আমরা যদি এটা করতে চাই, এবার আমি আপনাদেরকে এটা করে দেখাবো, এটা দিয়ে করে দেখাবো। প্রথমে এটা আপনার নেবেন, নেওয়ার পরে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিবেন। আচ্ছা, এখানে নেওয়ার পরে আমরা এরকম একটা পেজ নেওয়ার পরে কালার দেবো। এরপর এটা আমরা লোগোটা আঁকবো। আঁকার পরে এই যে আমার লোগো দেওয়া আছে। এরপরে এখানে আমরা যা মন চায় আপনাদের এটা লিখতে পারেন। এখানে যে আমি এখান থেকে এইভাবে পেন টুল দিয়ে কাটছি, পেন টুল দিয়ে কাটার পরে এই যে এটা কাটছি, একই ডিজাইন, কালারটা শুধু ভিন্ন। তারপরে আমরা এটাকে ডিজাইন আমাদের কমপ্লিট ডিজাইন, এটা আমাদের কমপ্লিট। আমরা যদি এটাকে মকআপ করতে চাই, মকআপের জন্য আমরা মকআপ ফাইলে যাব। মকআপ ফাইল আমার এখানে ওপেন করা আছে। এটা মকআপ ফাইলটা আপনার নেট থেকে অ্যাভেলেবেল আছে। মকআপ ফাইল আপনারা ওখান থেকে অল্টার প্রেস করে মাউস ধরে ঘুরাইলে জুম আউট হবে, বাড়বে কমবে। হ্যাঁ, এরপরে আপনারা এখান থেকে এটাকে অফ করে দেবেন। এটা অন, আমার মকআপ ফাইল। এটাকে এখানে আছে কি, এখানে দেখেন কি আছে। দেখেন এখানে কি আছে, এখানে পিএইচডি, জাস্ট আমি এই লোগোটা রেখে দিয়েছি। আমি এটা যদি চেঞ্জ করতে চাই, আমরা এই ফাইলটা অন করবো। এরপর আমরা এখান থেকে এখানে ক্লিক দেব। আমার ফাইলটা চলে এসছে। আমি এখান থেকে যে ডিজাইনটা করেছি, প্রথমে আমি এই ডিজাইনটা নিলাম, নেওয়ার পরে এখানে রেখে দিই। দেখেন ভিডিও গ্রাফিক্স ডিজাইন সহজ। আপনি শুধু এখানে কাজ করবেন, ডিজাইনটা তৈরি করবেন, মকআপ ফাইলে বানিয়ে দেবেন। এখানে ইন্টারতে ক্লিক করে দিই, আগেরটা অফ করে দিলাম। আমি যেটা বানাইছি আমারটা এই যে, আমি এটাকে একটু বড় করি, একটু বড় করে দিই। আরও কি চেপে আমি একটু বামে নেই,
এন্টার, কন্ট্রোল এস, সেভ। দেখেন আমার কিন্তু আমার ডিজাইনটা চলে আসছে। আমি যেটা করেছি আমার ডিজাইনটা অলরেডি চলে এসেছে। এখানে আমার ওই ওয়েবসাইট দেওয়া আছে freelancertajul.com, দেখতে পাচ্ছেন আমারটা চলে এসেছে। এরপর আমি এটা চেঞ্জ করব। এটার জন্য আমি এইখানে থেকে আমি মার্কআপটা করি, এই ডিজাইনটা দেবো, টেনে এনে আমি এখানে নিয়ে আসবো, এখানে ছেড়ে দেবো এনে। তারপরে আমি এখানে এন্টার দিলাম। আগেরটা আমি আমারটা হচ্ছে এই যে আগেরটা অফ করে দিয়ে আমারটা অন করে দিই। তারপরে কন্ট্রোল টি, ট্রান্সপোর্ট, এখান থেকে আমি একটু বড় করে দেব। হ্যাঁ, এন্টার, কন্ট্রোল এস, সেভ। ডিজাইনগুলো বানানোর পরে আপনারা এভাবে করতে পারেন। আমার ডিজাইন দুটাই কিন্তু চলে এসেছে। এখানে দেখা যাবে ডিজাইন একই ডিজাইন, শুধু আমার কালারটা চেঞ্জ, দুটাই একই। আপনারা এভাবে ডিজাইন করতে পারেন। ডিজাইন করার পর আপনারা অনলাইনে অ্যাভেলেবেল মকআপ পাবেন, ওখানে আপনারা মকআপ ফাইল চলে আসবেন। তারপরে আপনারা এখানে এটা করার পরে আপনারা এটা যদি সেভ দিতে চান করবেন, এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পরে আপনারা যে ফাইলে সেভ করতে চান সেই ফাইল এখানে দিবেন। ফাইল ডিসপিসি ডাউনলোড, এখানে যে পিসি আছে দিবেন। এরপর এখান থেকে আপনারা এই যে জেপিজিতে সেভ করতে পারেন, জেপিজি দিলে জেপিজি দেবেন। এরপরে এখানে আছে পিএনজি আছে, সব কিছু আছে এখানে আপনাদের। জেপিজি দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ দিলে পিকচারটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপডেট যখন দেব তখন আপনারা ভিডিও বানানোর পরে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সময় কমের কারণে আমি ভিডিও বানিয়ে বেশি একটা বানিয়ে লং করতে চাই না, ছোটো করে দেখালাম। আর যদি আপনাদের কোনো মতামত বা কোনো কমেন্টস থাকে, বলার কিছু থাকে, আপনারা ভিডিও নিচে কমেন্টস করবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে সমাধান পাবেন এবং ভিডিও লিঙ্কটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর যদি গ্রাফিক্স সম্পর্কে জানার কিছু থাকে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।